জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের সমস্ত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি সিলেক্টেড হও, যদি সিলেক্টেড নাও হয়ে থাকো তাও, প্লাস যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন ভিডিওতে পাবে। ঠিক আছে, তোমরা দেখবে 17/8/2022 আজকে তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। গেট ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে তোমরা একটা নতুন নোটিশ একটা দেখতে পাবে। যে নোটিশে কি বলা রয়েছে, 17/8/2022 নোটিশ ফর ওয়ান ক্যান্ডিডেট ডিলিস্টেড ফ্রম দ্য লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল 2019। গেট ডিটেলসে ক্লিক করলে অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। নোটিশে কী লেখা রয়েছে বিস্তারিত তোমাদের তো আমি বোঝাচ্ছি, তার আগে কিছু কথা তোমাদের বলবো। নোটিশটাতে যাই, তারপর তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার কাটভাবে বুঝিয়ে দিই। এই তোমাদের অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট নেম, ঠিক আছে, শান্তনা মণ্ডল, একটি বোনের, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এত, ফাইনাল রিটেন টেস্ট রোল নম্বর এত, ডিলিস্টেড করা হয়েছে পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019 ফ্রম দ্য লিস্ট অফ 3000 প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস। তার মানে এখান থেকে কি বলা হচ্ছে, 3000 যে ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে একজন চাকরি প্রার্থীকে, যার নাম শান্তনা মণ্ডল, তাকে কিন্তু চাকরির প্রফেশনালি সিলেক্টেড হওয়ার পর তাকে কিন্তু ডিলিস্টেড করলো পিআরবি। তার রিজন কি বলেছে পিআরবি এখানে, দুঃখজনক একটি রিজন বলতে পারো এটা। ঠিক আছে, এটা পিআরবিরও এখানে কিন্তু দেখো, তোমরা ফার্স্টে ভিডিওটা। দ্য ক্যান্ডিডেটস ডিড নট ফুলফিল দ্য এসেন্সিয়াল রিকোয়ার্ড এজ ক্রাইটেরিয়া, 18 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, যখন সে ফর্ম ফিল আপ করে তখন তার 18 বছর হয়নি, সে কারণে তাকে কিন্তু এই লিস্ট প্রফেশনালি সিলেক্টেড লিস্ট থেকে বের করে দেওয়া হলো বা ডিলিস্টেড করা হলো, মানে তার চাকরিটি তার কিন্তু আর হলো না। তো এবার মুদ্রা প্রশ্ন আছে যে দাদা এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড লিস্ট বা দ্বিতীয় প্যানেল কি বেরোবে? তাই তো তোমাদের এখন কত ভ্যাকেন্সি থাকলো, 2009 তো একটা ভ্যাকেন্সিস খালি থাকলো। তো তার জন্য কি সেকেন্ড লিস্ট পিআরবি বের করবে? আশা করা যায় তোমাদের যে সেকেন্ড লিস্ট সেটা বের করবে। আর এই যে বোনটা রয়েছে শান্তনা মণ্ডল, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, তুমি আমাদের জিমেলের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো কারণ তোমার এই সময় মনে হয় রিজুদা তোমার পাশে দাঁড়ালে তুমি হয়তো অনেকটা, মানে বুঝতেই পারছো এখন কিন্তু তার কিন্তু মনের অবস্থা ভালো না। ঠিক আছে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি আমাকে মেল করো, আমাদের মেল আইডি স্ক্রিনে ভাসছে defenselover1996@gmail.com। শান্তনা মণ্ডল বোন, তোমাকে বলছি, আমরা সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দিয়ে ফোন করে নেব এবং তোমার সাথে কথা বলবো যথারীতি। ঠিক আছে, যতটুকু পারবো আমরা তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সামনে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে, সেখানে প্রিপারেশন নাও বা সেখানেই করো। তবে আমি এটা একটা কথা বলতে চাই, পিআরবি যখন সমস্ত কিছু ভেরিফাই করে নেয়, আর তাছাড়াও সে যদি ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকে ডেট অফ বার্থ, ঠিক আছে, বা ডেট অফ বার্থ সেটাই দিয়ে থাকে, তো কিভাবে মানে যে পিআরবির যে মানে ওয়েবসাইট বা মেশিন বা যেটা তোমাদের যে রয়েছে অনলাইন ফর্ম ফিল আপের, সেটা কীভাবে সাপোর্ট নিল, এটা একটা বড় প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন, এত স্টেপ সে পার করে আসলো, ফার্স্টে প্রিলিমিনারি, তারপর পিইটি, পিএমটি, সেখানে সবথেকে বড় কথা মুদ্রা কথা ইন্টারভিউ, যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় সেই রকম জায়গা পার করে কিভাবে আসলো। আবার তার থেকেও বড় কথা যে প্যানেলে নাম উঠে গেল। ঠিক আছে, প্যানেলেও নাম উঠলে কীভাবে, সেটাও একটা জিজ্ঞাসা চিহ্ন বা ছাপ ফেলে যায় পিআরবির মানে কাজের ওপর। কারণ তোমরা দেখতেই পারছো এত দূর মানে সম্পূর্ণ প্রসেস পিআরবি কমপ্লিট করে দেওয়ার পর তাকে ডিলিস্টেড করে দেওয়া হলো এতদিন পর। ঠিক আছে, রেজাল্ট দেওয়ার পর। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো পিআরবি হয়তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর স্ক্রুটনি বর্তমান প্রসেস শুরু করেছে যে তাদের রেজাল্টের কোনো ভুলভ্রান্তি রয়েছে কি না। তো যদি সেই ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের প্রবলেম হয়ে থাকে তো তাকে ডিলিস্টেড করে দেবে পিআরবি। ঠিক আছে, এরকম আমরা দেখেছিলাম ডাব্লিউবি কনস্টেবলে 137 জনকে কিন্তু পিআরবি দুঃখজনকভাবে, ঠিক আছে, চাকরি প্রার্থীকে কিন্তু প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু বাতিল করেছে, কারণ তাদের যে হাইকোর্ট রায় ছিল তার উপরে সেটা মানা যায়, সেটা ঠিকঠাক ছিল। তবে এটা এতদিন পর পিআরবি দেখেছে, যাই হোক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পিআরবি এটা কিন্তু আগেই বাতিল করতে পারতো, তাহলে মেয়েটার হয়তো কষ্টটা কম লাগতো। তবে যেটা অফিসিয়াল রুলস অনুযায়ী যেটা লেখা রয়েছে পিডিএফে, সেই অনুযায়ী তোমাকেও চলতে হবে, আমাকেও চলতে হবে, সবাইকে চলতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমার বয়সটা তখন হয়নি বলে তোমাকে কিন্তু আজ তার মাসুল তোমাকে কিন্তু দিতে হলো, তোমার কিন্তু হওয়া চাকরিটি খোয়াতে হলো। ঠিক আছে,
তো তোমাকে একটা কথাই বলবো, তোমার হাতে এখন অনেক সুযোগ রয়েছে, যেহেতু তুমি তখন 18 বছর হওনি, তার মানে তুমি সদ্য একটা চাকরি প্রার্থী, ঠিক আছে, বা ক্যান্ডিডেট। তো তোমাকে আমরা একটা কথা বলবো, তোমরা আমাদের মেল আইডির সাথে যোগাযোগ করো। তোমার কলকাতা পুলিশ কনস্টেবলের যে ব্যাচ কোর্স রয়েছে, আমরা তোমাকে ফ্রি অফ কস্টে সেই ব্যাচ কোর্সে তোমাকে আমরা অ্যাডমিশন দেবো। কোনো রকম 1 টাকাও পে করতে হবে না, তোমাকে এইটুকু সাপোর্ট রিজুদা করবেই অবশ্যই, ঠিক আছে। তো এইটুকু তোমার পাশে রিজুদা দাঁড়াবেই। তো তুমি যদি চাও তো মেল করতে পারো, মেল করে আমরা তোমাদের সমস্ত কিছু হেল্প অবশ্যই করব এই প্রার্থীটা, ঠিক আছে। কারণ এত বড় একটা কষ্টের মধ্যে সে রয়েছে। তো আমি ভিডিওটা বানাতে চাইনি, তবে বানানোটা জরুরি বলে মনে হলো, ঠিক আছে। আর একটা লিস্টের একজনের যেহেতু ফুলফিল হলো না ভ্যাকেন্সিটা, সে কারণে সম্ভাবনা রয়েছে তোমাদের আর একটা লিস্ট দেওয়ার, যেখানে তোমাদের একটা ক্যান্ডিডেট সিলেক্টেড হতে পারে, ঠিক আছে। মোস্ট প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট একটা লিস্ট তোমাদের বেরোতে পারে, সম্ভাবনা তো রয়েছে 99%। দেখা যাক, এখন অফিসিয়ালি প্রকাশিত হয়তো দুদিনের মধ্যেই করে দেবে, আজ বা কালের মধ্যে, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমি যে সিদ্ধান্তটা নিলাম, তোমরা কি আমার সাথে একমত? এখন রিজুদার অবশ্যই এই মেয়েটির পাশে দাঁড়ানো দরকার, এই বোনটির পাশে দাঁড়ানোর দরকার, ঠিক আছে। তোমাকে যতটুকু সাপোর্ট লাগে রিজুদার তরফ থেকে তোমাকে 100% প্রোভাইড করবো আমি আমার তরফ থেকে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।